ক্লাস 7-এর 2.1-এর 9 নম্বর অঙ্কটা দেখো। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত? আমাকে বাই করতে বলেছে দ্বিতীয় বইটির দাম কত। তাহলে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। তাহলে প্রথম বইটি দাম ডিভাইডেড বাই দ্বিতীয় বইটির দাম ইকুয়াল টু 5। অনুপাতকে আমরা ভাগাহারে লিখতে পারি 2/5, মানে ভগ্নাংশ আকারে আমরা অনুপাতকে লিখতে পারি। তার 2:5 ছিল, এর ভগ্নাংশ রূপ হচ্ছে 2/5। প্রথম বইটির দাম দেওয়া আছে 32.20 টাকা। তাহলে দেখো এই 2 এর সাথে কত গুণ করলে 32.20 হয়। তাহলে 2 দিয়ে একে ভাগ করে নিলে পেয়ে যাব। তাহলে 32.20-কে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে হয়ে যাবে 16.10। তাহলে এই 2 এর সাথে কত গুণ করলে 32 পেয়েছি আমরা? 16.10। তাহলে 5 এর সাথে কত গুণ করতে হবে আমাকে? 2 এর সাথে 16.10 গুণ, 2 এর সাথে 16.10 গুণ করা আছে। তাহলে আমরা 5 এর সাথেও 16.10 গুণ করলে আমরা দ্বিতীয় বইটির দাম পেয়ে যাব। তাহলে দ্বিতীয় বইটির দাম হয়ে গেল 80.50 টাকা। 10 নম্বর অঙ্কটা দেখো। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করি। তাহলে আমাকে দিয়ে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, আমাকে বৃত্তের পরিধিটা বার করতে বলেছে। তাহলে 8 আর 9, 10 এই তিনটা অঙ্ক একই ধরনের। তাই আমরা 10-এরটা সলভ করছি। দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। এটা দেখো এককটা সমজাতি নেই, ডেসিমিটার, এটা মিটার। তাহলে এককটাকে প্রথমে আমি সমজাতি করে নেব। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটারকে আমি ডেসিমিটারে পরিণত করে নিলাম, 10 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল 21 ডেসিমিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হলো 21 ডেসিমিটার। আমাকে বার করতে হবে বৃত্তের পরিধি, আমাকে বার করতে হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমরা অনুপাতের ভাগাহার নিতে পারি। তাহলে প্রথমে হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস সমান 22/7। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত আছে? 21। তাহলে 7-এর সাথে কত গুণ করলে 21 হয়? 3 গুণ করলে। তাহলে এর সাথে কত গুণ করা আছে? 3 গুণ করা আছে। তাহলে আমরা 22-এর সাথে কত গুণ করব? 3ই গুণ করব, মানে 66 ডেসিমিটার। তাহলে বৃত্তের পরিধি 66 ডেসিমিটার।
মিটার, তাহলে হয়ে যাবে 6 মিটার 6 ডেসিমিটার। 11 নম্বর অঙ্কটা দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে আমাকে জানতে চেয়েছে যে অনুপাতে প্রকাশ করে দেখি যে কোন শ্রেণীতে বেশি প্রতিযোগী নাম দিয়েছে। তাহলে এটা 150 জনের মধ্যে 90 জন দিয়েছে এবং এটা 40 জনের মধ্যে 80 জন নাম দিয়েছে। তাহলে আমাকে অনুপাতে দেখতে হবে যে কোন শ্রেণীতে বেশি প্রতিযোগী নাম দিয়েছে, সপ্তম শ্রেণীতে না ষষ্ঠ শ্রেণীতে। দেখো সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন প্রতিযোগীর নাম দিয়েছে এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন নাম দিয়েছে। এবং সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণীর অনুপাতে প্রকাশ করব, ভগ্নাংশের অনুপাত। তাহলে সপ্তম শ্রেণী ইজ টু শূন্য শূন্য আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে ভগ্নাংশের অনুপাত করতে হলে তোমাকে যেটা প্রথমে করতে হবে, নিচের সংখ্যাগুলিকে একই সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে আমি এদিকে যদি এই সংখ্যাটা 14টা আমি এই 15 সাথে গুণ করব এবং 15টাকে 14 সাথে গুণ করলে একই সংখ্যায় পরিণত হবে। তাহলে আমি এখানে করে দিলাম 14 গুণ, আমি করে দিলাম 14 গুণ, এটা করে দিলাম 15 গুণ, এটা করে দিলাম 15 গুণ। কি সংখ্যা পেয়ে যাচ্ছি 126 হয়ে যাচ্ছে 210, এটা হচ্ছে 120, এটা হয়ে যাচ্ছে 210। নিচের সংখ্যা দুটি সমসংখ্যা চলে এসছে, দুটি আমি কেটে দিলাম। এটা হচ্ছে 126:120। এটা লঘিষ্ঠকার রূপ হচ্ছে, করতে হলে দুটি সংখ্যার গসাগু করতে হবে। এই দুটি সংখ্যার গসাগু করে নিচ্ছি। গসাগু অ্যান্সার চলে এলো আমার 6। তাহলে এটাকে আমি 6 দিয়ে ভাগ করলাম, 20 আমি 6 দিয়ে ভাগ করলাম, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 20। তাহলে কোনটা বড় এসছে আমার? সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীতে আমার প্রতিযোগী বেশি। বারো নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 30 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার অনুপাত, আমরা দেখো গসাগু অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমরা গসাগু দিয়ে ভাগ করি এবং আমরা মূল সংখ্যায় ফিরে যেতে হলে আমরা গসাগু দিয়ে গুণ করব। তাহলে প্রথম সংখ্যাটি হবে আর দ্বিতীয় সংখ্যাটি হবে 49, 15, 65, 70 আর 21। তাহলে প্রথম সংখ্যাটি হয়ে গেল 65 আর দ্বিতীয় সংখ্যাটি হয়ে গেল 91।